ভালোবাসা হয়তো সবসময় পূর্ণতা পায় না, কখনো কখনো তা রয়ে যায় শুধু একতরফা অনুভূতি হয়ে জীবনের শেষ দিন পর্যন্ত। অভিনেত্রী ও গায়িকা সুলক্ষণা পণ্ডিত, যার জীবন ছিল এক অসমাপ্ত ভালোবাসার গল্প। 1985 সালের 6 নভেম্বর, যেদিন প্রয়াত হয়েছিলেন সঞ্জীব কুমার, ঠিক সেই তারিখেই 40 বছর পর 2025 সালের 6 নভেম্বর চির বিদায় নিলেন সুলক্ষণা পণ্ডিত। ভাগ্য কি সত্যিই এমন কাকতালীয় হয়? সুলক্ষণা পণ্ডিত সঞ্জীব কুমারকে বিয়ের জন্য মন্দিরে নিয়ে গিয়েছিলেন, বলেছিলেন, আমার কপালে সিঁদুর পরিয়ে দাও। তাঁর জীবনীকারের প্রকাশ। অভিনেত্রীর জীবনে সঞ্জীবের মৃত্যু ছিল গভীর আঘাত। অভিনেত্রী ও গায়িকা সুলক্ষণা পণ্ডিত আর নেই। 6 নভেম্বর মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। একই তারিখে 6 নভেম্বর 1985 সালে সঞ্জীব কুমার পরলোক গমন করেন। সুলক্ষণা পণ্ডিতের ভাই ললিত পণ্ডিত জানান, আজ অর্থাৎ 7 নভেম্বর মুম্বাইয়েই তার শেষকৃত্য সম্পন্ন হবে। সুলক্ষণা নিজের প্রথম ছবি উলঝন 1975 সালে সঞ্জীব কুমারের বিপরীতে অভিনয় করে চলচ্চিত্র জগতে নিজের জায়গা তৈরি করেন। পরবর্তীতে তিনি সংকোচ 1976 সালে, হেরাফেরি, আপনাপন, খানদান এবং ওয়াক্ত কি দিওয়ার ছবিতেও অভিনয় করেন। কিন্তু সঞ্জীব কুমারের অকাল মৃত্যুর পর তিনি আঘাতপ্রাপ্ত হয়ে সিনেমা জগৎ থেকে সরে যান। সঞ্জীব কুমার ও সুলক্ষণার সম্পর্ক নিয়ে বহু গুঞ্জন ছিল। বলা হয়েছিল, আঙুর ছবির পর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যখন সঞ্জীব কুমার হেমা মালিনীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু হেমা তাকে প্রত্যাখ্যান করেন। তবে অভিনেতার অনুবাদিত জীবনী অ্যান্ড অ্যাক্টর দ্য অথরাইজড বায়োগ্রাফি অফ সঞ্জীব কুমারের লেখক হানিফ জাভেরি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, সঞ্জীব কুমারের সঙ্গে সুলক্ষণার কোনো সম্পর্ক ছিল না, প্রেমটি ছিল একতরফা। তিনি বলেন, সত্যি সঞ্জীব কুমার একসময় নূতন এবং পরে হেমা মালিনীর সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তারপর আর কারো সঙ্গে নয়। সুলক্ষণা পণ্ডিত তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু সঞ্জীব কুমার আগ্রহী ছিলেন না। একবার সুলক্ষণা তাকে মন্দিরে নিয়ে গিয়ে বলেছিলেন, আমার কপালে সিঁদুর পরিয়ে দাও, কিন্তু সঞ্জীব কুমার তা প্রত্যাখ্যান করেন, কারণ তিনি জানতেন তার আয়ু দীর্ঘ নয় এবং তিনি কারো জীবন নষ্ট করতে চাননি। সঞ্জীব কুমার মারা যান 1985 সালের 6 নভেম্বর, মাত্র 47 বছর বয়সে। তার মৃত্যু সুলক্ষণাকে ভীষণভাবে আঘাত দেয়। এর কিছুদিন পরেই তার মাও মারা যান। এই দুটি আঘাত একসঙ্গে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দেয় এবং সেখান থেকে তিনি ধীরে ধীরে চলচ্চিত্র ও আলোচনার জগৎ থেকে হারিয়ে যান। একবার সুলক্ষণা নিজেই বলেছিলেন, এই মৃত্যু দুটি আমার জীবনে গভীর প্রভাব ফেলেছিল। আমার স্বাস্থ্যে তার প্রভাব পড়েছিল। অনেক দিন আমি মানসিকভাবে অস্থির ছিলাম। তিনি জীবনে আরও কখনো বিয়ে করেননি, কারণ তিনি যে মানুষটিকে ভালোবেসেছিলেন, সঞ্জীব কুমার, তাকে আর ফিরে পাওয়া যায়নি। 2006 সালে তার বোন বিজয়তা পণ্ডিত ও ভগ্নিপতি আদেশ শ্রীবাস্তব তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন, যেন তিনি মানসিকভাবে কিছুটা সুস্থ হতে পারেন এবং পারিবারিক যত্ন পান। জীবনের শেষ পর্যন্ত সুলক্ষণা পণ্ডিত একা রয়ে গিয়েছিলেন। যাকে ভালোবেসেছিলেন তাকে হারিয়েছিলেন 47 বছর বয়সে, আর সেই আঘাত থেকে তিনি কখনো সরে আসতে পারেননি। কারণ হয়তো এই কারণেই সঞ্জীব কুমারের মৃত্যুর ঠিক একই দিনে তারও চলে যাওয়া যেন নিয়তির এক নিঃশব্দ কবিতা। সঞ্জীব আর সুলক্ষণা, দুই প্রাণ, এক অসমাপ্ত প্রেম, কিন্তু হয়তো অন্য এক জগতে আজ তাদের দেখা হয়ে গেছে। নমস্কার।